আবারও চলে আসছি। প্রথমেই বলছিলাম যে লাতাফার নিশ যে সেগমেন্টটা আছে, নিশ এমারাতি, এই সিরিজের পার্ট 1 আপনারা দেখছেন। না দেখে থাকলে ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। নাও উই আর স্টার্টিং পার্ট 2। সো আসসালামু আলাইকুম সবাইকে। পারফিউমোলজিতে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আমি রায়হান, মুশফিক এবং আমাদের আবির ভাই। ফ্রেগ ওয়েভের সৌজন্যে আজকে আমরা এই পারফিউমগুলো ট্রাই করতে পারতেছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর ব্রিংিং দিস স্টাফস। সো এর আগের ভিডিওতে আমরা একটু লম্বা লম্বাগুলো দেখছি। এখন সব স্পেসশিপের ব্যাপার স্যাপারে চলে আসছি, বা বলতে পারেন হচ্ছে যে এইটা মনে হচ্ছে যে ওই যে আগরবাতি টাতি এই ধরনের যে জ্বালায় ওই টাইপের, এইটা মনে হচ্ছে যে একটা স্পেসশিপের মতো লাগতেছে আমার কাছে জিনিসটা। তারপরেও হয়তো এটা খুললে ভিতর থেকে একটা মিষ্টি টিষ্টি বাইরে দিতে পারে। আর এইটা যে আসলে কি বোঝার চেষ্টা করতেছি, উম, মানে অনেকটা আমার কাছে মনে হচ্ছে যে এই বর্তমান সময়ে বিভিন্ন অ্যাওয়ার্ড সিরামনিগুলো হয় না, ওই যে ফিল্ম ফেভারে এরকম মহিলা এরকম করে থাকে, এই টাইপের একটা ভাইব এটা দিচ্ছে আর কি। সো আসলে ওরা বটলের ডিজাইন নিয়ে কি যে করতেছে, দে আর মেকিং অ্যামেজিং অ্যামেজিং বটলস। সো আজকে আমরা এই তিনটা পারফিউম নিয়ে ট্রাই করবো। সো লেটস স্টার্ট উইথ দিস ওয়ান। এটার নাম হচ্ছে ক্লাসিক স্টোন। একটু বটলটা দেখাই আপনাদেরকে, জাস্ট দেখেন কি পরিমাণ ডিটেইল কাজ করছে ওরা। এই রাউন্ড শেপের মধ্যে ওরা খাঁজ কেটে দিচ্ছে, সামনে একটা স্টোন বসাইছে, and এই হচ্ছে ক্যাপটা। ক্যাপটা কি প্লাস্টিক না মেটাল বোঝার চেষ্টা করতেছি। ইটস আ গ্লাস। ইয়ে এইটা মনে হয় প্লাস্টিক না, এইটাও প্লাস্টিক না, এটাও স্টোন, ডাইরেক্ট স্টোনই দিছে। অ্যান্ড এটা ইটস আ মেটাল ক্যাপ, ইটস নট প্লাস্টিক। বিউটিফুল প্রেজেন্টেশন। ওরা যে নিশ নাম দিছে ওরা ওভাবে করেই করছে। বাট আমার কাছে হচ্ছে এই পাশের এই স্টোন গুলো না দিলে বিষয়টা একটু ভালো লাগতো। এটা একটু আমার কাছে মানে এই কি বলবো, বেশি কাজ হয়ে গেছে, গাউসিয়া টাইপ হয়ে গেছে আর কি। সো লেটস সি বিষয়টা। খুবই খুবই সুন্দর মিস্ট বের হয়েছে। হুম, ওকে। কোনটার সাথে মিল পাওয়া যাচ্ছে? কিসের সাথে? পিডিএম হুম, হেলথের অ্যালথেয়ার। বিষয়টা মানে কেন জানি আমি একটু মনটা খারাপ হয়েছে। এই কারণে মন খারাপ হয়েছে বলবো, সেটা হচ্ছে লাতাফার আরো কিছু পারফিউম আছে যেগুলোর স্মেলটা হচ্ছে পারফিউম জিমার্লের আর্থেয়ারের ইন্সপায়ার্ড ভার্সন। হ্যাঁ, দিস ইজ অলসো গিভিং মি দ্যাট ভাইব। বিষয়টাতে আর একটু ডিফারেন্ট কিছু আনলে আমি পার্সোনালি খুশি হইতাম। বুঝতে হবে জিনিসটা, এটা কিন্তু ভালো পারফিউম, এটার স্মেলটা খুবই সুন্দর। যারা পারফিউম জিমার্লার আলথেয়ার পছন্দ করেন তাদের এটা সত্যি ভালো লাগবে। একদম ওই ভাইবের একটা পারফিউম, ওই ধরনের একটা পারফিউম। বাট আমি যেই কারণে একটু ডিসঅ্যাপয়েন্টেড বলবো না, এক্সপেকটেশন মিট করে নাই বলবো, সেটা হচ্ছে যে এত সুন্দর বটল, ওদের নিশ এমারাটি কালেকশন। আমি নিশ এমারাটির এর আগের যে পারফিউমগুলো ট্রাই করছি সেগুলোর মধ্যে যে একটা ডিফারেন্ট একটা ভাইব, একটা আল্ট্রানিশ ভাইব, আমার এক্সপেকটেশন ছিল এটা থেকে ওরকম কিছু, যে ইয়াস এটার মধ্যে আমি এমন কিছু একটা পাবো যেটা আমাকে একটা ওয়াও ফিল দিবে, মনে হয় যে আরে এরকম তো, ইটস ডিফারেন্ট। আমি ওইটা পাই নাই এটা থেকে। স্টিল ইটস রিয়েলি আ গুড স্মেলিং পারফিউম। যারা পারফিউম জিমার্লের ওই আলথেয়ার ভাইবের পারফিউম পছন্দ করেন ওদের কাছে ওইটার কোনো ডিউপ না থাকলে ইউ ক্যান হ্যাভ দিস ওয়ান ইন ইউর কালেকশন। বটল ডিজাইনটা ফ্যান্টাস্টিক। সো আপনারা যদি ওই ভাইবের কোনো পারফিউম নিতে চান তাদের জন্য ইট ক্যান বি আ ভেরি ভেরি গুড অপশন। হুম। সো এই মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, মিষ্টির বাটি। আমার এটা একটু হচ্ছে আমার কাছে ইয়েও লাগতেছে, স্পেসশিপ গুলো আছে না, এভাবে ঘুরে 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 আসে। এটার নাম হচ্ছে দুর্রাহ। আগের দিনে
একটা জিনিস দিয়ে মারতো, ওইটাকে বলতো হচ্ছে দৌড়রা। হুম। হ্যাঁ, আবার হিন্দিতে কাউকে যদি বলে দূরে থাকতে তাকে কি বলে দূররা। হ্যাঁ, এটা ওই ধরনের দুইটার মিক্সচার বানাইছে কিছু একটা। লেটস সি বিষয়টা কি। হুম, এটাও আমাকে একটা ট্রপিক্যাল ভাইবটা দিচ্ছে। এটা ওই হলিডে মুডের পারফিউম, একটু প্লেফুল পারফিউম, ভেরি ইজি টু ওয়্যার পারফিউম, একটু আরবাপুরা টাইপের একটা ভাইব আমাকে দিচ্ছে এটা, মানে ওই ধরনের ফ্রুটি পাঞ্চি একটা ভাইব এটার মধ্যে পাচ্ছি। ইউনিসেক্স পারফিউম, বোথ অফ দেম, এই দুটোটাই অফকোর্স। হ্যাঁ, বাট দিস ইজ মোর। হুম, আমার কাছে এটা ওই টাইপেরই লাগছে। What's আমার your- আমার স্মেলটা একটা ফ্রুটি শ্যাম্পু, হুম হুম একটু ফ্রুটি শ্যাম্পু টাইপের একটা স্মেল লাগতেছে। এটার সাথে কি কোনো স্পেসিফিক কোনো পারফিউমের কোনো মিল পাওয়া যাচ্ছে? আমার আমার হুম? মানে এই ডিএনএটা মানে ফ্যামিলিয়ার, পরিচিত, কিন্তু আপনার কোনো পারফিউমের সিমিলার কিনা ওইটা বুঝতে পারতেছি না। মানে মিক্স ফ্রুট টাইপস মিক্স ফ্রুট, মানে এইটা আমার কাছে জাস্ট এইটাই মনে হচ্ছে যে এটা একটা এরবাপুরা ডিএনএর পারফিউম, ওই ভাইভের একটা পারফিউম, ফ্রুটি পাঞ্চি সিরাপি একটা স্মেল, ইউনিসেক্স বাট লিন মোর টুয়ার্ডস ফেমিনিন। হুম, ওই ভাইবের একটা স্মেল এটা। আমার কেন জানি মনে হচ্ছে এটাতে একটা লাস্টের দিকে একটু পাউডারি একটা ভাইব আসবে। লেটস সি, ওয়েট ফর দ্য ড্রাই ডাউন। এবং আজকের দিনের লাস্ট ওয়ান, এবং এই তিনোটা বটলের মধ্যে যে বটলটা আমার সবচেয়ে পছন্দ, মোস্ট বিউটিফুল, একদম রিয়েল এন্টিক কালারের, একদম এন্টিক টাইপের একটা পিস। মানে খুবই সুন্দর একটা, খুবই খুবই সুন্দর একটা বটল। একটা মানে রিলিজিয়াস একটা ব্যাপার আছে এটার মধ্যে, ধার্মিক একটা ব্যাপার আছে না? বোতলটাও আর কি একটু হুম। অ্যান্টিক করে দিছে। বেশ হেভি, এবং এটা মারলে একদম ঢুকে যাবে ভিতরে। এটা আপনারা যদি ক্যারি করেন, এখন তো দেশের পরিস্থিতি একটু ডিফিকাল্ট, অনেক সময় এটা দিয়ে আপনি হয়তো বা বাইসে যেতে পারেন। দেখছি স্মেলটা দেখি। হুম, ওফ, কি সুন্দর মেস্ট, রিয়েলি ওদের আসলে কাজগুলো অদ্ভুত। হুম, ডান। কোকোনাটি উডি পাউডারি একটা স্মেল। আমার নিশ পারফিউমের মধ্যে যদি আমি আমার টপ 15 পারফিউম করি বা টপ 12 পারফিউম করি, একটা পারফিউম চলে আসবে, সেটা হচ্ছে বিডিকের গ্রিস শার্নাল। গ্রিস শার্নালের রেগুলার বা এক্সট্রাক্ট যেটাই বলেন, ওই ভাইফটার যে পারফিউমগুলো হয়, মানে এটাকে আমি বলি হচ্ছে হলিডে পারফিউম। হ্যাঁ, একদম বিচের পারে ওই যে বিচের চেয়ারগুলো থাকে, যে ওখানে শুয়ে থাকবো, হাতে একটা কোকোনাট ড্রিঙ্কস থাকবে, হালকা হালকা সিপ দিব, ওই ভাইভের যে একটা স্মেল, এটা হচ্ছে সেটা, বিউটিফুল। আমার খুব পছন্দের একটা ডিএনএ, এটা খুবই পছন্দের একটা ডিএনএ, আই রিয়েলি লাইক ইট। এবং এটা হচ্ছে একদম ওই ভাইভের একটা পারফিউম, ক্রিস শার্নেল যে বিডিকের পারফিউমটা, ওইটার একটা টেক এটা। হুম, খুব সুন্দর, চমৎকার। হুম, বাট এটা একটু এয়ারি, একটু লাইট। বিডিকে গ্রিস শার্নাল যেটা রেগুলার বলেন বা এক্সট্রাক্ট বলেন, দিজ আর মাচ মোর পোটেন্ট, পাঞ্চি অ্যান্ড স্ট্রং। এটা ওই অ্যাসপেক্টে ইটস লিটল এয়ারি, হালকা। সো আমরা লাতাফার নিশ মারাঠি সিরিজের লাস্ট তিনটা আমরা ট্রাই করলাম। এখন অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের ফাইনাল অপিনিয়নের দিকে যাব। তো ফাইনাল অপিনিয়নে মুশফিক, হোয়াট ইজ ইয়োর টেক? এইটা আমার নাম্বার 1, হুম এটা নাম্বার 2, হুম এটা নাম্বার 3, কারণ লাতাফার এমন হুম সিমিলার আরেকটা পারফিউম আছে, হুম তো তাই আমি এটা নাম্বার 3 তে রাখলাম। এক্স্যাক্টলি। আবির ভাই কিছু বলেন এই ব্যাপারে?
আমার কাছে মানে অ্যান্টিকটা সব থেকে ভালো লাগছে এখানে। হুম, হুম। সুন্দর একটা স্মেল। হুম। দেন হচ্ছে ক্লাসিক স্টোনটা। আর এটা যদি একটু ফিমেনিন লাগছে, হুম। একটু ফ্রুটি বেশি ট্রপিক্যাল, তাই হুম। এটা আর কি। ওকে, ওকে। প্রাইস গুলো কিরকম এগুলো? এগুলো প্রাইস হচ্ছে আপনার 4,600 থেকে 4,700 এরকম। ওকে, ওকে, ওকে। আমি এই ৩ টা নিয়ে একটু ব্রুটাল কিছু কথা বলি। এই ৩ টার মধ্যে আমি রিকমেন্ড করব স্ট্রংলি এটা। স্মেলটা হুম। খুব সুন্দর এবং প্রাইস পয়েন্ট চিন্তা করলে বিডিকে গ্রীষ্মানালের প্রাইস এখন মনে হয় 20+, তাই না? 20+। সো আপনি 4 ভাগের 1 ভাগের দামে ওই ভাইবের একটা পারফিউম পাচ্ছেন। বাট ডেফিনেটলি বিডিকের প্রোফাইল বা স্মুথনেস ব্লেন্ডিং ইজ সো মাচ বেটার। সামহাও লাতাফার এই ৩ টা পারফিউম আমাকে ওয়াও ফিল করায় নাই। আমি এর মধ্যে লাতাফার অনেকগুলো পারফিউম ট্রাই করছি, আমার লিস্ট বড় হয়েছে কেনার। কিন্তু এই ৩ টা পারফিউম আমি বলবো হচ্ছে যে এইটা যেমন এইটার পারফিউমটার একটু সিনথেটিক একটা ভাইব আছে যেটা আমার ভাল লাগতেছে না। আমি ফ্র্যাঙ্কলি বলতেছি, ঠিক আছে। ঠিক আছে? সামহাও এইটার মানে একটা এটা খুবই কমন স্মেল মনে হচ্ছে। কমন স্মেল মনে হচ্ছে এবং একটা সিনথেটিক ভাইব আছে। ক্যান ইউ গেট ইট? ওইটার কথা আমি শ্যাম্পুর শ্যাম্পুর কথা বলছো, হ্যাঁ। সো এইটা আবারও বলতেছি, ইটস আ ভেরি গুড পারফিউম, বাট লাতাফার এই ধরনের পারফিউম আছে ওরা জাস্ট বটলটার ডিজাইন চেঞ্জ করে বের করছে। আর এইটা আসলেও ভালো। সো আমি বলবো আউট অফ দ্য 3 আমি রিকমেন্ড করবো এটা কিনতে। বাকি 2টা হচ্ছে আপনারা ট্রাই করেন, যদি ভালো লাগে নিতে পারেন। না হলে এইটার ভালো একটা অল্টারনেট লাতাফার মধ্যেই আছে। আর এটা হচ্ছে যাদের ওই যে ফ্রুটি পাঞ্চি ওই ধরনের একটা স্মেল ভালো ফেমিনিন পারফিউম, তাদের এটা ভালো লাগতে পারে। সো আউট অফ দ্য 3 আমি আসলে এইটার ব্যাপারে আই ক্যান সে যে ইটস আ গুড রিলিজ ফ্রম লাতাফা। সো দ্যাটস অল। আমার এক্সপেকটেশন আরো অনেক বেশি ছিল এই 3টে পারফিউম নিয়ে, বিকজ বটলগুলো এত সুন্দর। হ্যাঁ, আমার মনে হয়েছে যে আরে ভিতর থেকে কারিশমাটিক কিছু বাইরে হবে। কিন্তু কারিশমার জায়গায় কারিনা বাইরে গেছে। তুই কি কারিনা পছন্দ বেশি না? বয়সের দোষ। যাক। ঠিক আছে, সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন। তবে সব কিছুর মধ্যে ভালো একটা ব্যাপার আছে যেটা বলতে হবে, সেটা হচ্ছে ডেলিভারি। কি ডেলিভারি? সেটা হচ্ছে আপনারা এই ভিডিওর রেফারেন্স দিয়ে যদি ফ্রেকবেককে বলেন যে এখান থেকে কোনো একটা পারফিউম অর্ডার করেন, you will get delivery charge for free. So that's our take from Latafa নিশ এমআরটি সিরিজ। থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট পার্টটা ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সো আপনারা ওটা চেক করে নেবেন। ওখানে বেশ কিছু অ্যামেজিং পারফিউম আছে যেগুলো ইউ মাস্ট ট্রাই। আর এখানেরগুলো নিয়ে আমাদের ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করে ফেলছি অলরেডি। টেক কেয়ার এভরিওয়ান, কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।